আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ব্রেড রেসিপি। আর এরকম চিকেন স্ন্যাক্স কত সহজ বানানো দেখো। তো আজকে আমি সহজ করে দেখাবো তোমাদেরকে যে এই চিকেন স্ন্যাক্সটি বানানো কতটা সহজ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন স্ন্যাক্স রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করা খুব সহজ। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিছি ইস্ট, আর দিয়ে দিছি চিনি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো সবগুলো শুকনো উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ময়দা দিয়ে একটি ডো তৈরি করার জন্য কিন্তু এখানে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল পানিও নিয়ে নিতে পারো। তো আমি একটু একটু করে দুধটা দিব আর হচ্ছে ডোটা তৈরি করব। তো তোমরা চাইলে কিন্তু এখানে শুধু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। আর আমি এটা তরল করে নিছি। তো তরল দুধ দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। তো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে আমি অনেকটা ময়ম করে করে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। আর এই চিকেন ব্রেডের ডোটা যতটা ময়ম করবে, ব্রেডটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এখানে প্রতিদিনের রান্না করা তেলটা ইউজ করছি। তো তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারও ইউজ করতে পারো। তো দেখো, তেলটা দিয়ে ময়ম করার পরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর ব্রেডের যে পুরটা, সেই পুরটা তৈরি করার জন্য এখানে আমি কিন্তু মুরগির মাংসটা নিয়ে নিছি। আর এই মুরগির মাংসটাকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু এভাবে ঝুরি ঝুরি করে নিছি। আর এখানে আমি এই মাংসটাকে রান্না করব, তার জন্য একটু পেঁয়াজ আর হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু তেলের সাথে একটু ভেজে তারপরে এখানে আমি তরল দুধ দিয়ে দেব। তো দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পুরটা কিন্তু একটু সাদা সাদা টাইপেরই রান্না করতে হবে আর কি, অনেকটা মেয়োনেজের মতো করে তৈরি করতে হবে। তো দেখো, তারপরে কিন্তু আমি সেই মাংসটা অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাও তেমন কিন্তু অ্যাড করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই মিশ্রণটিকে একটু ঘন করে নেব। তো আমি এখানে একটু অ্যাড করে দিছি ধনেপাতা কুচি। তো দিয়ে তারপরে কিন্তু একেবারেই আমি ঘন করে নিছি দেখো। আর এখানে দেখো, এই রুটির ডোটা কিন্তু একেবারেই ফুলে ডাবল হয়ে গেছে। তো খুব ভালো করে কিন্তু আমি গ্যাসগুলোকে চেপে চেপে বের করে নেব। আর এটা যেহেতু অনেকটা ফুলে ওঠে, তার জন্য কিন্তু গ্যাসগুলোকে চেপে চেপে বের করে নিতে হবে। তো দেখো, গ্যাসগুলো বের করে নেওয়ার পরে কিন্তু আমি ডোটাকে আরেকটু ময়ম করে নিচ্ছি। আর নেওয়ার পরে কিন্তু দেখো, আমি সাইজ মতো করে তারপরে কিন্তু কেটে নেব। তো তোমরা যে কয়েকটা ব্রেড তৈরি করবে সেই কয়টাই কিন্তু এখানে লিচি কেটে নিতে পারো। তো দেখো, লিচিগুলো কাটার পরে কিন্তু আমি ভালো করে তারপরে একেবারে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি। আর এই লিচিটাকে কিন্তু আমি একটা রুটির মতো করে শেপ দিয়ে নেব। তো এইভাবে বেলে বেলে কিন্তু আমি রুটির মতো করে শেপ দিয়ে নেব আর কি, বড় একটা রুটি তৈরি করে নেব। তো দেখো, তো রুটি তৈরি করার পরে কিন্তু এখানে আমি একটা মুখা নিয়ে নিচ্ছি। আর এই মুখার সাহায্যে কিন্তু আমি এগুলোকে কেটে নেব আর কি, সাইজ মতো করে তারপরে কিন্তু কেটে নিতে হবে।
তো তোমরা ছোট বড় যেমন বানাবে ব্রেডটি তেমনই কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে করে করে কিন্তু আমি এই রুটিটাকে কেটে নেব। তো ছোট ছোট সাইজের রুটি তৈরি করব। তো দেখো এইভাবে করে কিন্তু ছোট ছোট রুটিগুলো আমি কেটে নিছি। দেখো টোটাল 3টা রুটি এখানে আমি কেটে নিছি। আর এই সাইজের রুটি আমি কয়েকটা কেটে নেব। তো দেখো তো আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি বড় একটা রুটি বেলে নেব। তো তোমরা তো যে কেউ রুটিটা তৈরি করতে পারো। তো এভাবে করে কিন্তু বড় একটা রুটি বেলে নেব। তো বেলার পরে কিন্তু এখানে আমি কয়েকটা লম্বা লম্বা শিট কেটে নেব, আর কি অনেকটা নিমকিট টাইপের শিট কেটে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটা রুটি নিয়ে নিছি। তো নেওয়ার পরে অনেকটা বাখরখানি, তোমরা সবাই চিনো বাখরখানির যেভাবে একটা ডিজাইন দেওয়া হয়, তো সেই ডিজাইনটাই কিন্তু আমি এই রুটির উপরে দিয়ে দেব। তো দেখো এভাবে করে কেটে কেটে আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু রুটিটা তৈরি করার পালা। তো এখানে আমি সস নিয়ে নিছি, আর এই সসটাকে পুরোটা রুটিতে অ্যাপ্লাই করে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে চিকেনটা আগে থেকে রেডি করে রাখছিলাম, সেই চিকেনটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো দেখো এভাবে করে চিকেনটা অ্যাড করে দেব। তো কম বেশ করে তোমরা দিতে পারো, কমিয়ে বাড়িয়ে যে যতটুকু খাও। তো তারপরে কিন্তু যেই শিটটা আমি বাঘরখানির ডিজাইন দিয়ে কেটে রাখছিলাম, সেই শিটটা আমি উপরে দিয়ে দেব। তো দেখো আর এই ডিজাইনটা করা খুবই সহজ, তোমরা যে কেউই পারবে। তো এভাবে করে চেপে চেপে সিল করে দেব, কিনারগুলো যাতে একেবারে ভালোভাবে সিল করা হয়। তো সিল করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা দড়ির মতো করে আর কি তৈরি করব। তো 2টা শিট নিয়ে নিছি, আর এই শিট দুটোকে আমি দড়ির মতো করে পেঁচিয়ে নেব। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা শেপ দিয়ে নিছি। তো নেওয়ার পরে কিন্তু কিনারগুলোতে খুব ভালো করে এই দড়ির মতো যেই শেপটা আমি দিছি সেটাকে ডিজাইন করে নেব। তো দেখো একটা ব্রেড হয়ে গেছে, আর এখানে আমি সবগুলো ব্রেডই তৈরি করে নিছি। আর এখানে আমি উপরে ডিমের কুসুমটাকে দিয়ে দেব। তো পুরোটাই কিন্তু ডিমের কুসুমটা আমি লাগিয়ে দেব। আর এই রুটিটা তেমন একটা কালারের প্রয়োজন নেই, কালার বেশি একটা না হলেও চলে। তো আমি একটা হাঁড়িতে বেক করে নেব। তোমরা যদি চাও, তোমাদের যদি ওভেন থাকে ওভেনও বেক করে নিতে পারো। তো আমি এই হাঁড়িতেই বেক করে নেব। তো দেখো তো এই হাঁড়িতে আমি বেক করে নেব। তো দেখো তো খুব ভালো করে বেক করে নিছি। আর দেখো আমি পরিবেশন করে নিছি। তো আমি তো বলছি যে বেশি একটা কালার করব না, আর এই ব্রেডটি এমন কালারেরই হয়। আর এই ব্রেডটি কিন্তু অনেকটাই নরম হয়েছে, আর খেতেও অনেকটা টেস্টি হয়েছে। তো দেখো একেবারেই সফট একটা ব্রেড হয়েছে, আর দেখতে অনেকটা বাখরখানির মতো ডিজাইন। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে এই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এভাবে তোমরাও করতে পারো। তো আজকের রেসিপিটা